প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেলেন গণ অভ্যুত্থানে আহতরা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ। এবং জুলাই শহীদ ও জুলাই যোদ্ধারা মার্চ থেকে ভাতা পাবেন, বলেছেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান যুক্তিসঙ্গত নয়, বলেছেন ডাক্তার কামাল হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেলেন গণ অভ্যুত্থানে আহতরা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তারা উপযুক্ত ক্ষতিপূরণ, পর্যাপ্ত সহায়তা সহ কয়েকটি দাবিতে আন্দোলন করছিলেন। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনকারীরা বুধবার সকাল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। ওসি মোবারক হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে বোঝানো হলে তারা অবস্থান থেকে সরে আসেন। অভ্যুত্থানে আহতরা পুলিশের সহযোগিতায় পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছেন। আন্দোলনকারীরা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার সময় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেন। আনুমানিক ৬০ জনকে বুঝিয়ে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আর কারো অবস্থান নেই। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, তাদের ৩ দাবির মধ্যে রয়েছে আহতদের ক্যাটাগরি ৩টির পরিবর্তে ২টি করতে হবে, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করতে হবে এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করতে হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন দলটির নাম হবে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ডক্টর ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসুদ। নিমন্ত্রণপত্র দিলাম আর দোয়া নিলাম ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধারা মার্চ থেকে ভাতা পাবেন, বলেছেন প্রেস সচিব। আগামী মার্চ মাস থেকে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা ভাতা পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া এককালীন ভাতার একাংশ আগামী জুন মাসের মধ্যে দেওয়া হবে, বাকি অংশ আগামী অর্থ বছরে পরিশোধ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা কি কি সুবিধা পাবেন তার বিস্তারিত তুলে ধরেন তিনি। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। গণ আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তারা জুলাই শহীদ নামে অভিহিত হবেন, যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত হবেন। আহতদের ৩টি ক্যাটাগরি করা হয়েছে। মেডিকেল কমিটির মাধ্যমে আহতদের অবস্থা পর্যালোচনা করে এ, বি, সি ক্যাটাগরি করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেজেটভুক্ত জুলাই শহীদদের সংখ্যা ৮৩৪ জন। শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরের মধ্যে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা দেওয়া হবে। আগামী অর্থবছরে বাকি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। শহীদ পরিবার প্রতি মাসে ২০,০০০ টাকা ভাতা পাবেন। পরিবারের সক্ষমরা সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই যোদ্ধাদের এ ক্যাটাগরিতে যারা অতি গুরুতর আহত হয়েছেন তারা অন্তর্ভুক্ত হয়েছেন। এই সংখ্যা ৪৯৩ জন। এ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরে ব্যাংকের চেকের মাধ্যমে ২ লাখ টাকা দেওয়া হবে। বাকি ৩ লাখ টাকা আগামী অর্থবছরে পাবেন। এছাড়া মাসিক ভাতা ২০,০০০ টাকা, বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে আজীবন চিকিৎসা সুবিধা ও মেডিকেল বোর্ডের সুপারিশে বিদেশে চিকিৎসা প্রাপ্য হবেন। এছাড়া প্রয়োজনীয় কর্মপ্রশিক্ষণ, পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। বি ক্যাটাগরির জুলাই যোদ্ধারা যারা গুরুতর আহত হয়েছেন, এই সংখ্যা ৯০৮ জন। তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরে ১ লাখ ও আগামী অর্থবছরে ২ লাখ টাকা পাবেন। এছাড়া মাসিক ১৫,০০০ টাকা ভাতা, কর্মসহায়ক প্রশিক্ষণ, সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার ও পরিচয়পত্র পাবেন। সি ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধার সংখ্যা
648 জন। তারা এককালীন 1 লাখ টাকা, মাসিক 10,000 টাকা, পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান যুক্তিসঙ্গত নয়, বলেছেন ডক্টর কামাল হোসেন। বর্তমান সংবিধানকে ফেলে দেওয়া একদমই ভুল হবে বলে মনে করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, এতদিন এই সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, জনগণ মেনে নিয়েছে, সেটা ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করা কোনোভাবে যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। ৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা এটা সংস্কার নয়, এটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ বলে মন্তব্য করেন ডক্টর কামাল হোসেন। সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা, এমন মন্তব্য করে তিনি বলেন, সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার পর যদি ঐকমত্য হয় তখন সংবিধান সংশোধন করা যায়। এই আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন বক্তব্য দেওয়ার আগে তার একটি লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান জাতির সংগ্রামের ফসল। এটি কেবল আইনের একটি দলিল নয়, বরং আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি বলেন, গত 5 আগস্টের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়েছে যে জনগণের আকাঙ্ক্ষা কখনোই উপেক্ষা করা যায় না। তিনি আরো বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে সংবিধানের যে কোনো পরিবর্তন ও সংশোধনে যেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন হয়, এবং নিশ্চিত করতে হবে যেন সংবিধানকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার সুযোগ না থাকে।